তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং এবং তার সাথে আমার কম্পিটিটিভ এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম করেছি। আগের দিন ম্যাথমেটিক্সের আমি 8 নম্বর ক্লাস আলোচনা করেছি। আজকে আমি ম্যাথমেটিক্সের ডিভিজিবিলিটি চ্যাপ্টার থেকে 9 নম্বর ক্লাস আলোচনা পাই। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো অঙ্কর ক্ষেত্রে অসুবিধা মনে হলে কমেন্ট সেকশনে গিয়ে অঙ্কের দাগ দিয়ে কমেন্ট করুন। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন। যাই হোক, আজকের ক্লাস আমি আলোচনা করেছি। আগের দিন 3 পর্যন্ত অঙ্ক আমি আলোচনা করেছি 8 নম্বর ক্লাসে। আজকে 4 নম্বর থেকে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 4-এর দাগের কি বলা হয়েছে যে 1 থেকে 100 এর মধ্যে সাত দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি? একশো পর্যন্ত সাত দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি? এখানে অঙ্কে বলা হচ্ছে প্রথম 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো পাচ্ছি আমি, 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি? আর নিচে বলা হচ্ছে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি? মানে দুটো প্রশ্নের অর্থটা কিন্তু একই। 1 থেকে 100 মধ্যে আর 100 পর্যন্ত, মানে আমাকে বুঝিয়ে নিতে হবে 100 পর্যন্ত, মানে আমাকে বুঝিয়ে নিতে হবে 1 থেকে বলতে চাইছে 1 থেকে 100। যদি 50 পর্যন্ত বলে তাহলে আমাকে বুঝিয়ে নিতে হবে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 7 দ্বারা বিভাজিত। যদি 80 দক্ষিণ বলে, 80 দক্ষিণ বলে, তখন আমাকে বুঝিয়ে নিতে হবে 1 থেকে 100। তাহলে আমি 1 থেকে সংখ্যাগুলো লিখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 ড্যাশ 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 এরকম করে চলে গেছে 100। সাত বলেছে কত দ্বারা? 7 দ্বারা 1 থেকে 100-র মধ্যে। তাহলে আমি 100 পর্যন্ত সংখ্যাগুলো আমি লেখার চেষ্টা করছি ব্ল্যাকবোর্ড, যেহেতু হোয়াইট বোর্ডে ছোটোর কারণে 100 পর্যন্ত সংখ্যা নেওয়া গেল না। তাহলে 1 থেকে 100-র মধ্যে বলেছে 7 দ্বারা বিভাজিত। তাহলে আমি দেখব 1, 2, 3, 4, 5, 6, 7। 7 নিজে একটা 7 দ্বারা বিভাজিত সংখ্যা। তারপরে বলেছে 8, 9, 10, 11, 12, 13, 14। 14 একটা 7 দ্বারা বিভাজিত সংখ্যা। দুটো 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর বাদ দ্বারা 6 ঘর অন্তর অন্তর 7 দ্বারা বিভাজিত সংখ্যা পাওয়া যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6 মানে 21। 6 ঘর বাদ দিয়ে যে সংখ্যাটা পাচ্ছি সেটি 7 দ্বারা। আবার 6 ঘর নেব 1, 2, 3, 4, 5, 6। 6 ঘর বাদ দিয়ে পর যে সংখ্যাটা পাচ্ছি সেটা 7 দ্বারা। 1, 2, 3, 4, 5, 6। 6 ঘর বাদ দিয়ে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 7 দ্বারা। 7 দ্বারা। তাহলে লাস্ট আমি এখানে 35 পর্যন্ত নিলাম। 100 পর্যন্ত আর যেতে পারলাম না, হোয়াইট বোর্ডটা ছোটো হয়ে গেছে। যাই হোক, এতটুকুর মধ্যে যে আমি তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, আশা করি বুঝে নিতে পারবে। তাহলে 35 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত কটা সংখ্যা পাইলাম? 7 একটা নিজে বিভাজিত সংখ্যা, 14 7 দ্বারা বিভাজিত সংখ্যা, 21 7 দ্বারা বিভাজিত সংখ্যা, 28 7 দ্বারা বিভাজিত সংখ্যা, 35 7 দ্বারা বিভাজিত সংখ্যা। ঠিক আছে, তাহলে কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5। 5টা পাচ্ছি। কত পর্যন্ত আমি গেলাম? 35 পর্যন্ত 5টা পেলাম। যদি 100 পর্যন্ত আমি যেতাম আবার বেশি পেতাম সংখ্যা, 7 দ্বারা বিভাজিত সংখ্যা। তাহলে 35 পর্যন্ত আমি গেলাম, কটা পেলাম? 5টা। 5টা পেলাম। কীভাবে পেলাম? কম্পিটিটিভ যখন আমরা এক্সাম দিতে যাব তখন ম্যাথমেটিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে কম্পিটিটিভ মানে হচ্ছে সেখানে টাইম বহুত মেনটেন করতে হবে। এখানে টেবিল আকারে আমি এইরকম এত পুরো সংখ্যার চার্ট লিখলাম দিয়ে এইরকমভাবে কাউন্ট করবো, হবে না। আমাকে এখানে কি সময়টা আমাকে মেনটেন করতে হবে। তাই এখানে আমাকে একটু শর্ট মেথড আমি অবলম্বন করতে হবে, ফলো করতে হবে। কী হবে? যদি এইরকম আমি 100 পর্যন্ত সংখ্যা লিখে দিই, এইরকম করে কাউন্ট করি, কোটা পাচ্ছি 7 দ্বারা বিভাজিত সংখ্যা, অনেক সময়ের অপচয় হবে। তাই আমি এখানে 35 পর্যন্ত কোটা পেলাম 5টা। এই 5 অ্যান্সারটা কীভাবে বেরোচ্ছে আমাকে দেখে দিতে হবে। কারণ কত দ্বারা বিভাজিত সংখ্যা বলেছে? 7 দ্বারা। তাহলে 7 দিয়ে 35কে ভাগ করো। 7 যেহেতু 7 দ্বারা বলেছে সেহেতু 35কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি কত পাচ্ছি? 7 5 35 অ্যান্সার। তাহলে 5 অ্যান্সার বেরোলো। যদি এখানে 50 বলতো, 50 পর্যন্ত, তাহলে 50কে আমরা 7 দিয়ে ভাগ করতে কতগুলো সংখ্যা বলছি? 7 7 49। 50কে তো ভাগ করা যাচ্ছে না। তাহলে 50-এর মধ্যে আমার লাস্ট তো কিন্তু বিভাজিত কত হচ্ছে? 7 7 49 তো কিনে যেতে, মানে 7টা হইতো। আশা করি এখানে ভাগ করে আরেকবার দেখা যাচ্ছে 50। 7কে ভাগ হচ্ছে 7 7 49। 1 ভাগশেষ রয়ে যাচ্ছে, কিন্তু এই ভাগফলটা যেটা সেটাই হবে নির্ণয়ের সংখ্যা। তাহলে এখানে 50 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে 7। এইরকম যত পর্যন্ত বলবে, যদি 60 পর্যন্ত বলতো তাহলে আমাকে 60কে 7 দিয়ে ভাগ করতে দিও। তাহলে ভাগ করে দেখে নাও, 7 দিয়ে 60কে 7 7 49, 7 8 56, 6 10 4 দিতে 4 ভাগশেষ, মানে নির্ণয়ের সংখ্যা হচ্ছে 7 দ্বারা 60 পর্যন্ত নির্ণয় বিভাজিত সংখ্যা হচ্ছে 8। তাহলে আমাকে বলেছে কত? 100 পর্যন্ত বলেছে। বলেছে কত? 100 পর্যন্ত। তাহলে 100 পর্যন্ত আমাকে 7 দ্বারা বিভাজিত, 7 দিয়ে কী করতে? ডিভাইড করতে হবে।
100 পর্যন্ত বলেছে। 7 থেকে 7, 7 4 28। নির্ণয়ের সংখ্যা কত পাচ্ছি আমি? নির্ণয়ের সংখ্যা 7 দ্বারা 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত নির্ণয়ের সংখ্যা কত পাচ্ছি? 14। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমি ওই রকম 1 থেকে 100 পর্যন্ত লিখব, সেখানে আমি 7 ঘর বাদ দিয়ে দেখব কতগুলো, 6 ঘর বাদ দিয়ে দেখব কতগুলো আমি 7 দ্বারা বিভাজিত সংখ্যা পেলাম। আমার কী হবে? টাইমের অপচয়, টাইমটাকেও আমাকে কী করতে হবে? বাঁচাতে হবে। তার জন্য আমি কি শর্ট মেথডটাই আমি নেব, এই মেথডটাই নেব। আর যত পর্যন্ত আমাকে দিও 100 পর্যন্ত, যত পর্যন্ত দেখ সেই সংখ্যাটিকে ভাগ করতে হবে, তবে আমি কতগুলো সংখ্যা পাচ্ছি নির্ণয় করতে পারব। তাহলে আশা করি বুঝতে পেরেছি। পরের নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা যাব। কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে 40 থেকে 100 এর মধ্যে 7 ধারা বিভাজিত সংখ্যা কয়টি? এখানে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 40 থেকে 100 মধ্যে 7 দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি? এখানে 1 থেকে বলে নাই, 40 থেকে বলছে, মানে 1 থেকে 40 থেকে বলেছে 7 দ্বারা বিভাজিত সংখ্যা কত পাচ্ছি। তাহলে এখানে কত থেকে বলেছে? 40 থেকে আমাকে নির্ণয় করতে হবে। 40 থেকে কত? 100 পর্যন্ত। 40 থেকে সংখ্যা দেওয়া আছে, 40 থেকে 100 মধ্যে 7 দ্বারা বিভাজিত সংখ্যা এখানে নির্ণয় করতে হবে। তো 40-এর উপর কত আছে? 40 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো পাচ্ছি কত? 40 থেকে 100, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে 40 থেকে যে সংখ্যাগুলো আমি বললাম তার মধ্যে কয়েকটি 7 দ্বারা বিভাজিত সংখ্যা রয়েছে, সেইগুলা কয়টি নির্ণয় করতে হবে। যাই হোক, 40 থেকে বলেছে। এবারে এইখানে দেখি নেব 40 থেকে বলেছে, তাহলে 40-এর আগে আমরা 1 থেকে 40-এর মধ্যেও 7 দ্বারা বিভাজিত সংখ্যা রয়েছে। যাই হোক, আমি আগের প্রশ্নে কি বলেছিলাম যে যত পর্যন্ত সংখ্যা বলবে কত দ্বারা সেই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। যদি বলতো 100 পর্যন্ত, তাহলে 100কে আমাকে 7 দ্বারা বিভাজিত করতে হবে। এখানে বলছি 40 থেকে 100 পর্যন্ত। আমি যদি 100কে ভাগ করি, কত দ্বারা বিভাজিত করেছি? 7 দ্বারা। তাহলে 100কে আমি ভাগ করবো কত দিয়ে? 7 দ্বারা।
7 14 98 2। এখানে নির্ণয়ের সংখ্যা কত হচ্ছে 14। এইখানে একটু ভালো করে বোঝার আছে। এই যে 14 100কে আমি ভাগ করলাম 14 দিয়ে, এই যে নির্ণয়ের সংখ্যাটা বেরোলো, এটা বেরোলো 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত, 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা পেলাম। 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা কটা হচ্ছে 14। এক থেকে এইখান থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা আছে টোটাল 14টা। মানে এইখান থেকে যদি আমরা শুরু করি, এইখান থেকে একদম শুরু করে 100 পর্যন্ত বিভাজিত সংখ্যা হচ্ছে মোট 14টা। কত 14। কিন্তু আমাকে প্রশ্ন বলা হচ্ছে 40 থেকে, কত থেকে, এইখান থেকে শুরু করে বিভাজিত সংখ্যা কটা। চল্লিশ থেকে 100-র মধ্যে বিভাজিত সংখ্যা কত? তাহলে যে 14টা পেলাম সেটা আমি পেলাম 1 থেকে 100-র মধ্যে বিভাজিত সংখ্যা পেলাম 14। আমাকে বলে যে 40 পর্যন্ত। তাহলে এই যে 1 থেকে 100, এই 1 থেকে 100-র মধ্যে তো, এই 1 থেকে 100-র মধ্যে অর্থাৎ এইখান থেকে এর মধ্যে কিছু তো 7 দ্বারা বিভাজিত সংখ্যা এইখানেও রয়েছে, এইখানেও তো কিছু 7 দ্বারা বিভাজিত সংখ্যা আছে 40 পর্যন্ত। এইখানেও তো 7 দ্বারা বিভাজিত কত সংখ্যা কয়েকটি আছে। তাহলে এইখানে কয়েকটি সংখ্যা রয়েছে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা কয়টি রয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা আমি বার করব। 40 পর্যন্ত মানে 1 থেকে 40, তাহলে 40 পর্যন্ত মানে কি, 40কে যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে 1 থেকে আমি 40 পাবো। 7 দিয়ে ভাগ করলাম, 7 7 5 35, 5 কোটা বেরোচ্ছে 5টা। তাহলে 40 পর্যন্ত কোটা সংখ্যা আছে এরকম 7 দ্বারা বিভাজিত। 1 থেকে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা 5। কতগুলো পাচ্ছি 5টা। 1 থেকে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে 5টা। 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত, 100 পর্যন্ত মানে কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কতগুলো পাচ্ছি 14টা। কিন্তু আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় করতে যাবে কত 40 থেকে নির্ণয় করতে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কত পেয়েছিলাম 14, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে 40 থেকে 100 পর্যন্ত। তাহলে এই যে 40 পর্যন্ত যে কোটা সংখ্যা পাচ্ছি 5টা, কোটা পাচ্ছি 5টা। তাহলে এই 14টার মধ্যে তো এই 5টা সংখ্যা রয়েছে, 14টার মধ্যে এই 5টা কী হয়েছে রয়েছে। তাহলে যখন আমি 14টার মধ্যে এই 5টা বের করে নেব, 14টার মধ্যে 5টা আমি কী করব বের করে নেব, মানে মাইনাস করে নেব। কোটা পাচ্ছি 9টা। নির্ণয় সংখ্যা হচ্ছে কোটা, যখন এই 5টা কত পর্যন্ত 40, তাহলে এই 40 পর্যন্ত আমি কী করলাম এইটা কেটে নিলাম, মানে এটা বাদ দিয়ে দিলাম। 14 থেকে 1 থেকে 100 পর্যন্ত পাচ্ছি 14, আর 1 থেকে 40 পর্যন্ত পাচ্ছি 9। এই 9 না, ওটা হচ্ছে 5 7 35, 7 5 35, 5 পাচ্ছি 5। তাহলে 5টা কী করলাম 14 থেকে 5টা আমি বের করে নিলাম, এই 5টা বাদ দিয়ে দিলাম সংখ্যা। 40 পর্যন্ত যে 5টা সংখ্যা ছিল 100-র মধ্যে,
এটা বাদ দিয়ে দিলাম, যে অবশিষ্টটা পাচ্ছি এই 40 থেকে 100, এটা কটা হচ্ছে 9টা, নির্ণয় সংখ্যা হচ্ছে 9। নির্ণয়ের সংখ্যা হচ্ছে, তাহলে 40 থেকে 100 পর্যন্ত যে নির্ণয়ের 7 দ্বারা বিভাজিত সংখ্যা পেলাম, সেই সংখ্যাটা হলো 9টি। যদি অঙ্কটি মনে হয় বোঝার অসুবিধা লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এবারে পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6, 100 থেকে 400 এর মধ্যে বিভাজিত সংখ্যা 1 থেকে 400 মধ্যে 2 এবং 3 দ্বারা বিভাজিত সংখ্যা কোনটি? কি বলছি 100 থেকে 400, তাহলে একটা টেবিলটা আমি একটু নিয়ে নিলাম। 1 থেকে 100, আবার 100 থেকে 400, এই টেবিলে নিলাম। তাহলে প্রথমে আমি কি বলছি 2 এবং 3 দ্বারা, তাহলে বিভাজিত নিয়মে আমরা পড়েছি যে সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজিত, সেই সংখ্যাগুলো কি 2 এবং 3 দ্বারা বিভাজিত সংখ্যা মানে কি 6 দ্বারা বিভাজিত সংখ্যা। তাহলে এখানে 2 এবং 3, যে সংখ্যা 2, 3 দ্বারা বিভাজিত সেই সংখ্যা কি 6 দ্বারা বিভাজিত, অর্থাৎ এইখানে আমাকে 6 দ্বারা বিভাজিত, মানে এখানে আমাকে 100 থেকে 400 মধ্যে 6 দ্বারা বিভাজিত সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, 100 থেকে 400 মধ্যে, এইখান থেকে আমাকে 100 থেকে 400 মধ্যে যে 6 দ্বারা বিভাজিত সংখ্যা কটা আছে, কয়টি রয়েছে সেটা নির্ণয় করব। তাহলে কীভাবে টেবিলটা এখানে 4টি লিখতে হবে, একবার দিতে হবে 1 থেকে 100, একবার দিতে হবে 1 থেকে 400। তাহলে আমি প্রথমে নির্ণয় করব 1 থেকে, মানে 400কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমি যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে 1 থেকে 400, অর্থাৎ এইখান থেকে আমি এইখান থেকে নির্ণয় করতে 1 থেকে 400 পর্যন্ত প্রথমে সংখ্যা আমি নির্ণয় করছি। 1 থেকে 400 পর্যন্ত কটা পাচ্ছি সংখ্যা 6 দ্বারা? 400 পর্যন্ত, 1 থেকে 400 পর্যন্ত 6 দ্বারা বিভাজিত সংখ্যা সমান। তাহলে আমি 400কে 6 দিয়ে ভাগ করব, 400কে 6 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে? 400কে 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করব, 6 5 30, 6 6 36, 6 6 36, 6 4 10 বলে 4 দিয়ে 4 থেকে, আবার গেলো 6 6 36, 30 তো 6
ছয় ছয় চার দুটো ছয় ছয় 36, মানে কত পেলাম? নির্ণয়ের সংখ্যা 6 দ্বারা 66। এই যে 400কে 6 দ্বারা ভাগ করছি, মানে কটা পেলাম? 66। এটা কত মানে কোথা থেকে শুরু হচ্ছে সংখ্যাটি? 1 থেকে। 400কে ভাগ করছি মানে 1 থেকে শুরু করছে, যে এক থেকে যে 400-র মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে 66টি সংখ্যা রয়েছে 6 দ্বারা বিভাজিত। তাহলে 6 দ্বারা বিভাজিত এমন সংখ্যা কয়টি রয়েছে? 66। নির্ণয়ের সংখ্যা হচ্ছে 66। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু এটা না। আমাকে এটা আমি 1 থেকে 100 পর্যন্ত 6 দ্বারা বিভাজিত সংখ্যা নির্ণয় করলাম। আমার প্রশ্ন ছিল কি 100 থেকে, মানে এইখান থেকে প্রশ্ন হচ্ছে 100 থেকে 400-র মধ্যে নির্ণয়ের সংখ্যা। আর আমি নির্ণয়ের যে সংখ্যাটা বের করলাম এইখান থেকে বার করলাম 100 থেকে। উত্তরটা আগে 100 থেকে 400-র মধ্যে নির্ণয়ের সংখ্যা কটে, আর আমি এখন যেটা বের করলাম 1 থেকে এইখান থেকে শুরু করে 1 থেকে 400-র মধ্যে, মানে এইখান থেকে যে সংখ্যাগুলো পাচ্ছি 1 থেকে যে পাচ্ছি 1 থেকে শুরু করে 400-র মধ্যে যে সংখ্যা পাচ্ছি 66টি। তাহলে আমাকে বার করতে হবে কি 100 থেকে 400-র মধ্যে, অর্থাৎ এর আগে কিছু সংখ্যা আছে 100-র আগে কিছু 100 থেকে 100-র আগে, মানে 1 থেকে 100-র মধ্যে 100-র আগে কয়টি সংখ্যা আছে 6 দ্বারা বিভাজিত, সেগুলো কি করতে হবে 66 থেকে আমাকে বিয়োগ করে এটা মাইনাস করে দিতে হবে, তবে আমি পাবো 100 থেকে 400-র মধ্যে। যাই হোক, এবারে কত পর্যন্ত বলেছি? কত থেকে বলেছিল? 100 থেকে বলেছিল। তাহলে এই 1 থেকে 100-র মধ্যে আমার বিভাজিত কতগুলো সংখ্যা আছে এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 6 দ্বারা বিভাজিত সংখ্যা সমান। তাহলে 1 থেকে 100 মানে 100কে ভাগ করব, 100কে ভাগ করলে মানে 1 থেকে 100 পর্যন্ত 6 দ্বারা, তাহলে 100কে ভাগ করে আমি দেখে নেব কটা পাচ্ছি। 6কে 6, 6 হচ্ছে 10 হলো 4 দিয়ে 4 থেকে 1, 0, 6 6 36, 6 4 দিয়ে কোটা পাচ্ছি 16 পাচ্ছি। ঠিক আছে, দেখে নিলাম। তাহলে প্রথমে 400 পর্যন্ত আমরা যে সংখ্যা টোটাল সংখ্যা ছিল 1 থেকে 400, মানে এইখান থেকে শুরু করে এইখান থেকে 66টি, আবার 100 পর্যন্ত এইখান থেকে, মানে এটা যদি আমি বাদ দিয়ে দিই, এতটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা ধরুন আমি বাদ দিলাম, এতটা মানে কটার সংখ্যা পাচ্ছি 16টা, এইখান থেকে এত দূর সংখ্যা হচ্ছে 16, এই 16টার সংখ্যা আমি বাদ দেবো তার এই মূল অংশটা থেকে। এই মূল অংশটা থেকে আমি 16টা বাদ দিলাম, তাহলে কটা পাচ্ছি? কত থেকে? 100 থেকে পাচ্ছি। অর্থাৎ 100 থেকে 400-র মধ্যে সংখ্যা কটা রয়েছে? 100 থেকে 400 এর মধ্যে 6 দ্বারা বিভাজিত সংখ্যা সমান। তাহলে এইখান থেকে যে 1 থেকে 400 নির্ণয়ের সংখ্যা আমরা পাই 66, মাইনাস আবার 1 থেকে 100 এদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা কয়টি পেয়েছি? 16। এই 16টা বাদ করলাম, তাহলে এই অংশটা আমরা এইখান থেকে এই অংশটা আমরা বাদ যদি দিয়ে দিই, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? 100 থেকে। তাহলে 100 থেকে এই যে নির্ণয়ের সংখ্যাটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে কোথা থেকে? 100 থেকে। 66 মাইনাস 16, 6 6 হলো 0, 1 আছে 6 হলো 5, তাহলে নির্ণয়ের সংখ্যা হচ্ছে 50। সঠিক অ্যান্সার হচ্ছে 50। অর্থাৎ 100 থেকে 400-র মধ্যে
অর্থাৎ 100 থেকে 400-র মধ্যে 6 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে 50। আজকে এখানে আমি ক্লাস শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তার সাথে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই এইরকম কম্পিটিটিভ রিলেটেড ক্লাস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে প্রেস করে নিও এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। কারণ যখন এরকম আমি কম্পিটিটিভ রিলেটেড কোনো ক্লাস আপডেট করব সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। যাই হোক, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক অল অফ ইউ।